লাউ গাছ নিয়ে মস্ত বড় প্রশ্ন এসেছে আর আমি নিজেও এত বড় সমস্যায় জড়িয়ে গেছি। এইটার সমাধান জানা থাকলে অবশ্যই তোমরা সবাই আমার সাথে শেয়ার করবা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো আছি অনেক ভালো। বর্তমানে আছি অনেক সমস্যায়। এই সমস্যার সমাধান যদি জানা থাকে অবশ্যই আমাকে জানাবা। তাছাড়া এত 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 বেশি প্রশ্ন এসেছে লাউ গাছ নিয়ে, মহা প্রশ্ন। অনেকেরই একই কমেন্ট কমেন্ট না কমন প্রশ্ন। তো সেটা নিয়েই থাকছে আজকে ডিসকাশন। আর আমার প্রবলেমটা আমি তোমাদের বলবো, এটার যদি কোনো তোড় জানা থাকে অবশ্যই আমাকে জানাবা। আমি বাগান করি গত 14 বছর, এর মানে এই না যে আমি সব জানতাম শমশের। তো আমারও অনেক সময় জানার কিছু থাকতে পারে, শেখার কিছু থাকতে পারে তোমাদের কাছ থেকে। যদি মনে করো কিছু আছে আমার এই সমস্যার সমাধান দিতে পারবা, অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে আমাকে জানাবা। তো চলো আমরা কথা না বাড়িয়ে চলে যাচ্ছি সরাসরি মূল ভিডিওতে। সবার শুরুতে দেখাচ্ছি, এই যে দেখো, এই সেই আমার লাউ গাছ। একবারই আমার লাউয়ের মাচাটা ফাঁকা ছিল, তোমরা দেখেছো। মে মাসের 4 তারিখে আমার হাতের সমস্যার কারণে লাউ গাছ থেকে শুরু করে বেগুন, করলা, শিম, ঝিঙ্গা, ধুন্দুল, চাল কুমড়া, চিচিঙ্গা সব গাছ আমি বাইরে দিয়ে দিই। আমি জানি যে গাছগুলো মরে যাবে, বাঁচাতে পারবো না। এটাই আমার প্ল্যান ছিল, যে মরে গেলে মনে সান্ত্বনা দিব যে আমি দিয়ে দিয়েছিলাম হাতের সমস্যার জন্য, ঠিক আছে মরে গেছে। কিন্তু আমার সার্জারির পর যেহেতু আমি 2 মাস ঘরে বসা থাকবো, তখন গাছগুলো বাইরে দিতে না পারলে ঘরেই যদি মরে যেত তাহলে আরও বেশি কষ্ট পেতাম। তো এই পারপোসে এই হচ্ছে তোমার বর্তমান লাউ গাছের অবস্থা, দেখতেই পাচ্ছ। আর শুধু তাই না, বর্তমানে লাউ গাছের যে সফলতা সেটাও তোমরা তোমাদের নিজেদের চোখেই দেখো। ওই হচ্ছে বর্তমানে লাউয়ের অবস্থা। একটা লাউ অলরেডি কেটে ভাজি খেয়েছি, যেহেতু সামারের প্রথম লাউ আমি খাইনি। এটা হচ্ছে আমার ফার্স্ট লাউ, যেটা বীজের জন্য, হাজারি লাউ, এটা আমি বীজের জন্য রেখে দিলাম। আর একটা ভাজি খেয়েছি, বাকিগুলো ইনশাল্লাহ আগামী 1 to 2 উইক্সের ভিতরে কেটে ফেলবো। আমি মেবি নেক্সট উইক কেটে ফেলবো, কেটে খাবো। কারণ আমি অনেক বীজ কালেক্ট করেছি লাস্ট ইয়ার, তাই এবছর অত আমি কালেক্ট করব না। তো বর্তমানে তোমরা লাউ গাছের অবস্থা দেখো, তারপর তোমাদের যে প্রশ্ন সেই প্রশ্নের উত্তরও আমি দিব। এত সুন্দর চমৎকার 56 ইঞ্চি বাঁশ লাউয়েও আমার লাউ চলে এসেছে, পরাগায়ন করেছে, ভেতর থেকে হচ্ছে। আর সিলিন্ডার লাউয়ে অলরেডি 10টি লাউ এসেছে 2টি গাছে, আলহামদুলিল্লাহ। এই যে দেখতেই পাচ্ছ, আমি দেখাচ্ছি, যেহেতু লাউ মানেই হচ্ছে পাতার নিচে নিচে থাকবে। এই যে দেখো, তারপরে ওই যে দেখো, তারপরে ওই যে দেখো, ওই যে দেখো, ওই যে ওই পাতার নিচে দেখো, ওই যে ওই পাতার নিচে দেখো, ওই যে কর্নারে দেখো। কই রে বাবা, তোমরা কি দেখতে পাচ্ছ? ওই যে দেখো, ওই যে, তারপর ওই যে ওই কর্নারে, এবং ওই দিক থেকে আমি তোমাদের তো দেখাতে পারবো না, যে আমি নিজে ওইখান থেকে নিয়ে দেখে আসি। তো এই যে সফলতা, এই সফলতা আমার একদিনেই আসেনি। মার্চ মাসের 15 তারিখে বীজ লাগানোর পর জার্নি শুরু হয়। তোমরা প্রতিটা জার্নিতে আমার সাথেই ছিলা। আমার কাছ থেকে যারা গাছ নিয়েছো তাদের গাছ অনেক সুন্দর আছে, আমাকে তোমরা কমেন্ট করে জানিয়েছো। আলহামদুলিল্লাহ, কারণ তোমরা অন টাইমে বাগানে গাছ দিয়েছো, তোমাদেরটা আমার থেকে সুন্দর হবে, এটা স্বাভাবিক। শুধু তাই না, তোমরা অন টাইমে না দিলেও আমি দোয়া করি তোমাদের যেন অনেক 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 সুন্দর ফলন হয়। তো প্রশ্ন যেটা এসেছে, আমার সমস্যা আমি পরে বলবো, সেটা হচ্ছে অনেকেই আমার কাছে জানতে চেয়েছো যে আপু, যখন ডালপালা আমরা নিচের দিক থেকে ছাঁটাই বাছাই করে ফেলি, তারপরেও একটার পর একটা ডালপালা উঠতেই থাকে, এই হচ্ছে একটা প্রশ্ন। সেই ক্ষেত্রে কী করব? আর নিচের দিকে যদি কোনো লাউ আসে সেটাকে আমরা কেটে ফেলবো কি না, সেটা যদি একটু জানাতা। তো তার আগে তোমাদের জানতে হবে যে যখন তোমরা এইরকম ডালপালা অনেক ছাঁটাই বাছাই করার পরেও, আমি কিন্তু এই যে এই গাছটা দেখতে পাচ্ছ, এটা না হলেও 8 থেকে 10 বার এই যে ছোট ছোট শাখা প্রশাখাগুলো আমি কেটেছি, তারপরে দেখো আবার আসতেছে। আর এটা বেশিরভাগই হয় মধুমতি আর হুমালাও, এই 2টা লাউয়ে হচ্ছে তোমরা এটা সবচাইতে বেশি পাবা। তাছাড়া তোমরা যদি মনে করো যে অন্যান্য গাছ, হাজারি লাউ, বিন্দ লাউ ছাঁটাই বাছাই করো, খুব সহসা এগুলোর নিচের দিক থেকে ডালপালা তেমন ছাড়ে না, খুবই রিয়ার। তো এই যে দেখতে পাচ্ছ মধুমতি লাউয়ে এই সমস্যা। তো এখন এটা হচ্ছে আমরা আপু রেখে দিব না কেটে ফেলবো, এটাই প্রশ্ন করেছো। আর মধুমতি লাউ এত বেশি আসে, এটা হচ্ছে বাংলাদেশের হাইব্রিড লাউও বলা চলে। আনবিলিভেবল আনবিলিভেবল এটা আসে, মানে তোমাদের এই লাউটা প্রচুর পরিমাণে আসে, আলহামদুলিল্লাহ বলো। তো এখন আমি বলবো, তোমাদের যখনই এইরকম মাচায় অনেক বেশি ডালপালা, ফুল, ফল দিয়ে ভরে যায়, তখন তোমরা কি করবা? নিচের দিকে সেই শাখা প্রশাখাগুলো কেটে দিবা। এতে করে উপরের দিকে এনার্জি পাবে, উপরের দিকে বাড়বে। এটাই হচ্ছে লাউ গাছের ধর্ম।
তবে হুমালাও আর মধুমতি লাউয়ের ক্ষেত্রে তোমরা সবগুলো ডালপালা কেটে দিবা। আর অনেকেই প্রশ্ন করেছো যে আপু নিচের দিকে যদি কোনো লাউ আসে সেটা কি আমরা কেটে ফেলবো? জি হ্যাঁ, নিচের দিকে যদি কোনো লাউ আসে সেটা কেটে ফেলতে হয়। তবে হুমালাও একদম গোড়া থেকে ধরে, আর মধুমতি লাউ তোমরা সেই নিচের দিকে 8 থেকে 10 বার ছাঁটাই বাছাই করার পরও যদি ডালপালা আসে, যেমন এগুলো 5 বার ছাঁটাই বাছাই করার পর এসেছে, এখন যদি আমি এগুলো বড় করে উপরের দিকে তুলি এই ডালেও লাউ আসবে। বেসিক্যালি অন্যান্য লাউ গাছের নিচের দিকে 10টি পাতা আর শাখা প্রশাখা সব ফেলে দিতে হয়। যেমন এই যে দেখো নিচের দিক থেকে নিয়ে কত শাখা প্রশাখা। এই মধুমতি লাউয়ের এইটা আর এইটা ফেলে তোমরা যদি এই যে 6 নাম্বার স্ট্রিমটা রেখে দাও, এটা থেকে লাউ ধরবে, এটা আমার গ্যারান্টি না, এটা আমি একদম 100% শিওর। কারণ মধুমতি লাউ আর হুমা লাউয়ের এইটাই হচ্ছে বৈশিষ্ট্য, একদম গোড়া থেকে লাউ ধরবে। তো যাই হোক, যদি তোমরা মনে করো 7 থেকে 8 বার ছাঁটাই বাছাই করার পরেও এরকম হচ্ছে, আবার এই ডালে লাউ হচ্ছে, সেই ক্ষেত্রে আমরা কি করব? এক্স্যাক্টলি, ইটস এ গুড কোয়েশ্চেন লাইক দিস। এই যে দেখো এটা হচ্ছে আমার মধুমতি লাউ, এই যে নিচের দিকে লাউ এসেছে এবং এটার পরাগায়ন শতভাগ হয়েছে। এখন আমি এটাকে পলিনেট করব। পরাগায়ন শতভাগ হয়েছে, গতকালকে পরাগায়ন করেছি, আজকে এই রূপ, তা মানে বুঝতে হবে জি হ্যাঁ। এখন দেখো এই নিচের দিকের শাখাটা আমি যদি তোমরা যদি এরকম লাঠি দিয়ে সাপোর্ট করে দাও তাহলে এই লাউটা টিকাতে পারবা। এখন তোমাদের যে জিনিসটা খেয়াল করতে হবে, এই ডালে যেহেতু এটা নিচের দিকের ডাল, তোমাদের উপরের দিকে কোনো লাউ আসতেছে না, সব এসে হলুদ হয়ে পচে যাচ্ছে, এটাই তোমরা আমাকে জানাচ্ছ। শুধু নিচের দিকের ডালে তোমাদের লাউ এসেছে, সেই লাউটা রেখে দাও। আর এই ডালটা বেয়ে তোমরা উপরের দিকে ওঠো, উঠে দেখো এই যে দেখো এখানে আরও লাউ, এই যে দেখো ছোট আরেকটি লাউ, এই লাউটাও তোমরা কি করো? কেটে ফেলো। তার একটু উপরের দিকে যদি ওঠো, এই যে দেখো এখানে হচ্ছে এই যে একটি লাউ, এটাও ভেঙে দাও, এই যে দেখো একটা লাউ, এটাও ভেঙে দাও। তারপরে এই যে দেখো উপরের দিকে একটা লাউ, এটাও ভেঙে দাও। এই যে দেখো আমি একটু দেখাচ্ছি, এই যে দেখো মোট 5টি লাউ এসেছে এই ছোট্ট একটি ডালে। তো আমরা সবগুলো লাউ কেন কেটে দিলাম জানো? এই লাউগুলো কেটে দেওয়ার কারণ হচ্ছে এই ডালটাতে আমি এই যে দেখো 2টি লাউ রাখলাম। যদি দেখি যে এই লাউটা সুন্দর হচ্ছে না, তবে আমি ওইটাও ফেলে দিব, শুধু এটা রেখে দিব। আর এই যে লাউ, এই লাউটা সাইড দিয়ে যে শাখাটা বের হচ্ছে এটা আমরা ফেলে দেব। এই যে দেখো শাখাটা কিন্তু এই যে আমি কেটে ফেললাম, এই যে দেখো। কারণ আমরা যদি এই শাখায় লাউ চাই তাহলে এই শাখায় আমরা আর অন্য কোনো ব্রাঞ্চ বের হতে দেব না। এই যে দেখো এই লাউটার, এই যে এই লাউটার পেছনেও যে ছোট্ট একটা শাখা বের হচ্ছে, এই যে দেখো এটাও আমরা ছিঁড়ে ফেললাম। আর এই যে মাথা, এই মাথাটা আমরা কিন্তু কেটে ফেলতে হবে লাউটা তাড়াতাড়ি বৃদ্ধির জন্য, তবে এখন না। এই লাউটা যখন মাচার উপরে উঠে যাবে এই শাখাটা, তখন কি হবে? এই লাউটার ভর, এই যে লাউটা যখন ভর দিয়ে থাকবে না, তখন এই ডালটা রাখতে পারবে। এখন কিন্তু এই ডালটা দেখো আমি একটা লাঠিতে দিয়ে দিয়েছি, আর এটা হচ্ছে এই যে স্ট্রিংটা, ও শুধু মাথাটা ক্যাচ করেছে। তবে এই মাথাটা যদি উপরের দিকে তুলে দেই তাহলে সেই ক্ষেত্রে দেখা যাবে কি আমাদের লাউয়ের ভবিষ্যৎটা অনেক বেশি ভালো হবে। তো সেই ক্ষেত্রে আমি বলবো তোমরা নিচের লাউগুলো যদি সাপোর্ট দিতে পারো, অবশ্যই নিচের লাউটা রেখে দাও। যেহেতু তোমরা আমাকে কমেন্ট করেছো যে উপরে কোনো লাউ হচ্ছে না, হলুদ হয়ে মরে যাচ্ছে, পচে যাচ্ছে, শুধু নিচের দিকে একটা লাউ আছে, সেই ক্ষেত্রে আমি বলবো যে লাউটা তোমরা রেখে দাও। যদি মনে করো সেই লাউটা তোমাদের এই যে মধুমতি এই জাত অথবা হুমা লাউ, হাজারি লাউ কিন্তু কখনোই নিচের দিকে ধরবে না। এটা তোমাদের মনে রাখতে হবে, নিচের দিকে কখনো হাজারি লাউ, ক্ষেত লাউ, আর্মি লাউ ধরবে না, ডেফিনেটলি নয়। সেই লাউগুলো তোমাদের কেটে ফেলতে হবে। একমাত্র হাজারি লাউ আর হুমা লাউ আর এই মধুমতি লাউই তোমরা নিচের দিকে রাখতে পারবা। তো এই ছিল তোমাদের প্রশ্ন, আর আমি তোমাদের প্রশ্নের উত্তর দিলাম। তোমাদের লাউয়ের পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে, ঝলসে যাচ্ছে, সেটার কারণ কি? কারণ এনাফ পরিমাণে পুষ্টি এখন দরকার। অনেকেই আমাদের সাজেশন দেবে, তোমাদের সাজেশন দিচ্ছে যে বিভিন্ন কি বলে ইউটিউবের ভিডিও বা ফেসবুক আমি ঘাটাঘাটি করে দেখছি যে সবাই বলছে লাউ গাছ বড় হয়ে গেলে নাইট্রোজেন জাতীয় খাবার বাদ দিয়ে দাও। আমি কিন্তু কখনোই তোমাদের বাদ দিতে বলিনি। আমি বরাবরই বলি যে মা যদি সুস্থ থাকে, মা যদি পরিপক্ক থাকে, তবেই না সেই মা একটা ভালো সন্তান দিবে। তোমরা যখনই দেখো গাছটা একটু বড় হয়ে গেছে, শুধু নাইট্রোজেন সম্পূর্ণ বন্ধ করে পটাশিয়াম দেওয়া শুরু করো না। কলার খোসার যে সার সেটা দিবা 1 সপ্তাহ 2 সপ্তাহ, তারপর অবশ্যই একবার নাইট্রোজেন জাতীয় খাবার দিতে হবে। যখন দেখবা গাছ হাসি খুশি হেলদি আছে, তখনই তোমাকে এই রকম ফুলে ফলে ভরিয়ে দিবে। এটাই আমি শিখে এসেছি 2013 সাল থেকে, যতদিন ধরে বাগান করি। আর না হয়তো দেখা যাবে যে তোমাদের গাছ যদি হেলদি না থাকে, তোমাদের হেলদি সন্তান
কোথা থেকে আসবে? তখন বিকলাঙ্গ আসবে, একটা দুটা আসবে, লাউ গাছ দেখতে সুন্দর হবে না। আমি বলছি না যে শাহরুখ খান সালমান খান বানাও, খাইয়ে দাইয়ে কোনো ফুল ফল আসছে না, শুধু লতা পাতা দিয়ে ভরে গেছে, সেই ক্ষেত্রে তোমাদের নাইট্রোজেন জাতীয় খাবার বন্ধ করে দিতে হবে। আর যদি দেখো ফুল ফল সমপরিমাণে আসছে, তবে নাইট্রোজেন পটাশিয়াম জাতীয় খাবার সমপরিমাণে দিতে থাকো। যখনই দেখবা যে এই রকম তোমাদের লাউ চলে এসেছে, ফুল থেকে পরাগায়নটা শতভাগ টিকে গেছে, তখন তোমাদের এখানে ফসফেট ব্যবহার করতে হবে। আর সেই ফসফেট কিভাবে বানাবা, গত বছর আমি তোমাদের সাথে একটি ভিডিও শেয়ার করেছিলাম আলুর খোসা দিয়ে পটেটো ফার্টিলাইজার। আমার ইউটিউব চ্যানেলে গিয়ে তোমরা যদি সার্চ করো পটেটো ফার্টিলাইজার, সেখানে পেয়ে যাবা। সেই সারটা যদি প্রয়োগ করো, আমি গ্যারান্টি তোমাদের এই লাউয়ের ফুল, তোমাদের এই লাউ শতভাগ টিকে যাবে। আর পলিনেশনের পর পলিনেট যে কত ইম্পর্টেন্ট, এই যে দেখো, পলিনেশনের পর পলিনেট মোস্ট ইম্পর্টেন্ট। গার্ডেনিং চলে প্রত্যেকটা বাগানেই, দেখতেই পাচ্ছ পাশের বাগান থেকেও শব্দ আসছে, তারা হচ্ছে ঘাসগুলো হচ্ছে ট্রিম করছে। তো যাই হোক, এ ছিল তোমাদের প্রশ্নের উত্তর। তোমরা প্রচুর পরিমাণে এখন পটাশিয়াম জাতীয় খাবার দাও, যেটা কিনা কলার খোসা থেকে আমি বানিয়ে থাকি হলুদের পাউডার মিশিয়ে। আর হচ্ছে প্রচুর পরিমাণে নাইট্রোজেন জাতীয় খাবার দাও, গাছ সতেজ থাকবে, ফুল ফল দিয়ে ভরে যাবে। আর নিচের দিকে যদি তোমাদের লাউ আসে, সেটা রেখে দিতে পারো। আমি অবশ্যই নিচের দিকে সেই এক্সট্রা শাখাগুলো কেটে ফেলবো আগামীকালকে, কারণ এগুলো এখন কাটলে না জিনিসটা একদম নেতিয়ে যাবে। আগামীকালকে কাটবো, কারণ আমি ফ্রেশ খাবো। তো তোমাদের প্রশ্ন ছিল এই। আর আমার যে প্রশ্ন মহা ঝামেলায় আছে, সেটা হচ্ছে আমার এত পরিমাণে লাউ এসেছে তোমার পেছনের দিকে, ওই যে দেখো, আমি একটু দেখাচ্ছি রে দাদা, ওই যে দেখো, এত পরিমাণে পিছনের দিকে লাউ এসেছে, আমি পরাগায়নই করতে পারছি না। গত বছর ছিল এখানে ডাঁটা শাক, লাল শাক, আর এবছর আমি দিয়ে দিয়েছি লাউ গাছ। এবার তোমরাই বলো, এই সব কিছুকে ভেদ করে আমি ওই পাশের লাউগুলোকে কিভাবে পরাগায়ন করব? তোমাদের কাছে কোনো আইডিয়া থাকলে অবশ্যই এই ভিডিওর নিচে কমেন্ট করো আমাকে, আমি কিভাবে লাউগুলো পরাগায়ন করব। আমার নিজের অনেক বেশি খারাপ লাগছে যে আমার লাউগুলো কিভাবে আমি ওই পাশের লাউগুলো পরাগায়ন করব। যদি পরাগায়ন না করতে পারি, মৌমাছি করলে তো ফেয়ার এনাফ, কিন্তু সেটা যেহেতু আমরা নিজেরা চোখে দেখি না, ওইটার উপর ভরসাও করতে পারি না। আর এই যে দেখো, যেহেতু আমার আসলে অনেক লাউয়ের গাছ জানো মারা গেছে মে মাসের 4 তারিখে দেওয়ার পর, আমার নিজের হাতে 2টা বিন্দু লাউ এবং 2টা হাজারি লাউ টেনে তুলে ফেলেছিলাম 4.5 এবং 5.5 ফিটের, যার ফলে আমি পরের দিক থেকে আবার লাউয়ের গাছ বানিয়ে এই যে দেখো নিচে দিয়ে দিয়েছিলাম। এবছর আমি লাইন দিয়ে নিচেও গাছ দিয়েছি আলহামদুলিল্লাহ। এই যে দেখো, একটা লাউ কিন্তু দেখাও যাচ্ছে, এই যে দেখো। সো এই জন্য শুধু তাই না, মনের সান্ত্বনার জন্য এই যে দেখো, গত পরশুদিন একটা বিন্দলাও এখানে লাগিয়েছি, আরেকটা এখানে লাগিয়েছি, কারণ আমার বিন্দলাও এবছর 2টাই করেছিলাম, 2টাই মরে গেছে, তাই আবার নতুন করে 2টা দিয়েছি। যদি অ্যাটলিস্ট এন্ড সেপ্টেম্বরে হলেও একটা পাই আর কি, আর না পেলে ইটস ওকে। এবছর তো জানি আমার হাতের একটা কন্ডিশন ছিল, এটা আমাকে মেনে নেওয়া ছাড়া কোনো উপায় নেই। হাত ভালো হয়ে গেলে ইনশাল্লাহ এবছর না হয় পরের বছর 2024-এ আমি 54টা লাউ খেয়েছি, 2025-এ আমি 38টি লাউ খেয়েছি। আর এবছর যদি আমি 2টা লাউও খাই, শুকর আলহামদুলিল্লাহ। এত বড় ইনসিডেন্টের পর আমার হাতের এই জিনিসটার রিকভারিটা প্রয়োজন ছিল, তারপরেও অলরেডি আমি কিন্তু 5টা লাউ পেয়েও গিয়েছি। সো এইটাই আমি বলবো যে ওকে, সব কিছু যদি ঠিক থাকে ইনশাল্লাহ এবছরও লাউয়ের ছড়াছড়ি হবে, এটা হচ্ছে আমার বিশ্বাস। আমি যেমন তোমাদের সমস্যার সমাধান করি, তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করি, আমিও যে বিপদে পড়েছি তোমরা কিন্তু অবশ্যই এটার উত্তর দিবা। সব শেষে একটা কথা বলে দিচ্ছি, আমি কিন্তু হাইটের দিক থেকে অনেক লম্বা, মানে আমার সামনে এসে যদি তোমরা দাঁড়াও, তাহলে তোমাদের মোবাইলের নেটওয়ার্ক অটোমেটিক চলে আসবে, আমি এত লম্বা। তো বুঝতেই পারছো আসলে আমি অনেক বেশি শর্ট, লম্বা না, যে কারণে হাতও অত দূর যায় না। তো তোমাদের কাছে যদি কোনো আইডিয়া থাকে যে আমি কিভাবে লাউগুলো পরাগায়ন করতে পারি, নিচের দিকে লাউ এগুলো সরিয়ে যেতেও পারছি না লাউ গাছ, আবার উপরে হাতও যাচ্ছে না, তো কি করা যায় আমাকে অবশ্যই জানাবা ভিডিওর নিচে কমেন্ট করে। বিদায় নিচ্ছে আজকের মতন, আল্লাহ হাফিজ।